হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি নবম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ নিয়ে। কারণ হচ্ছে আমাদের সামেটিভ টুতে উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারটা থাকবে, ফ্যাক্টরাইজেশন, যেটা 8 নম্বর অধ্যায়। তো 8 নম্বর অধ্যায় দেখো, আগের চ্যাপ্টারটা হচ্ছে বহুপদী সংখ্যামালা, সেটা হয়ে গেছে। এবার বহুপদী সংখ্যামালা গুলোকে উৎপাদকে বিশ্লেষণ করি, এই জায়গাটা রয়েছে। উৎপাদক বিশ্লেষণগুলো আমাদের করতে হবে। এখানে 8.1, 8.2, 8.3 এবং বেশ অনেকগুলোই কিন্তু উৎপাদক বিশ্লেষণ রয়েছে। তার মধ্যে নতুন ধরনের আমরা এটা উৎপাদক বিশ্লেষণ করছি। এই ধরনের উৎপাদক বিশ্লেষণ, এইটিও আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি, মধ্য সহগ করেছি, ফর্মুলার সাহায্যে করেছি। এখানে কিন্তু আমাদের কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউবের উপর ভিত্তি করে উৎপাদক বিশ্লেষণ করেছি। কিন্তু এখানে একটু আলাদা ধরনের, এই 8.1-এ আলাদা ধরনের উৎপাদক বিশ্লেষণ রয়েছে। দেখো, আছে এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। সরাসরি কিন্তু আমরা ফর্মুলাতেও ফেলতে পারছি না। তাহলে কি করতে হবে? এই ধরনের অঙ্কগুলো হচ্ছে একটা বিশেষ পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিকে বলা হচ্ছে, যদি কিউব দিয়ে অঙ্কটা শুরু হয় এবং তাহলে আমরা আরেকটা পদ্ধতি রয়েছে, সেটাকে ভ্যানিসিং মেথড বলা হয়ে থাকে। ভ্যানিসিং মেথডের সাহায্যে আমরা এই উৎপাদক বিশ্লেষণগুলো করতে পারবো। সেখানে কি করতে হবে? এক্স এর এমন একটা মান ধরতে হবে যার জন্য এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য এর ভ্যালুটা, অর্থাৎ গোটা এক্সপ্রেশনের ভ্যালুটা যেন 0 হয়ে যায়। তাহলে সেটাকে আমাকে সার্চ করতে হবে, খুঁজে পার করতে হবে যে কত এক্স এর মান কত ধরলে এটা এই পুরো এক্সপ্রেশনটার মান 0 হয়। দেখো, আমরা ধরে ধরে করব। এক্স এর মান যখন আমরা 1 বসাচ্ছি, এক্স এর মান 1 বসালাম। এক্স এর মান 1 বসালে দেখো তো, 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2, তাহলে কত হচ্ছে? 1 মাইনাস 3 করে করে করবে, ঠিক আছে? পরের দিকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 2 প্লাস 1, 2 প্লাস 1 মানে 3, মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান যদি 1 পুট করি, তাহলে কিন্তু আমাদের পুরো এক্সপ্রেশনটার মান 0 হয়ে যাচ্ছে। এখানে আমরা লিখব x ইকুয়াল টু 1, অতএব x মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ বহুপদী সংখ্যামালাটা x মাইনাস 1 এর জন্য 0 হবে, শূন্য বহুপদী, ঠিক আছে? এইবারে হচ্ছে এইটাকে আমরা একটু আলাদা রকম সিস্টেমে আমাদের লিখতে হবে। এরকম পরপর দুইটা আমরা দাগ দিয়ে দিব, অর্থাৎ পরের লাইনটা আমরা আগে লিখব। তাহলে এক্স মাইনাস, এখানে কি আসলো? এক্স ইকুয়াল টু 1 ধরলে এর ভ্যালুটা পুরো 0 হয়ে যাচ্ছে। এইবার এক্সটাকে কি করছি? 1টাকে এদিকে নিয়ে আসছি, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এই এক্স মাইনাস 1 ইকুয়াল টু কথাটা আমরা পরপর 3 বার লিখবো। এইবার এক্স কিউব আছে, এখানে কি আছে? কিউব আছে, অর্থাৎ 3টা এক্স আছে। এখানে কটা এক্স আছে? একটা এক্স আছে। তাহলে এক্স কিউব করতে গেলে এখানে কত দিয়ে গুণ করতে হবে? এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। এক্স স্কোয়ার মানে 2 আর 1-এ 3, তাহলে এটা হয়ে গেল এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। এইবারে দেখো, এক্স স্কোয়ার টার্ম কি এখানে আছে? নেই, এক্স স্কোয়ার টার্ম নেই। তাহলে এটাকে 0 করতে হবে, কাটতে হবে। যোগ বিয়োগের ক্ষেত্রে কাটতে হওয়া মানে কি? তাহলে প্লাস এক্স স্কোয়ার আনতে হবে। তাহলে এক্স এর সঙ্গে এটার কাজ তো পুরোটাই হয়ে গেল। এইবার এটার কাজ শুরু করব। এক্স মাইনাস 1 আছে, এটার সঙ্গে কত গুণ করলে প্লাস এক্স স্কোয়ার আসবে? প্লাস এক্স স্কোয়ার আনতে হবে, তবেই না এক্স স্কোয়ার টার্মটা ভ্যানিশ হবে। অর্থাৎ এক্স স্কোয়ার টার্ম এখানে নেই। এখানে এখানে বসাবো, কিন্তু এটা আমাদের দেখে দেখে দেখতে হবে, হিসাব করতে হবে এখানে। তাহলে
দেখো এখানে হচ্ছে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার আসবে, এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার আসবে, মাইনাস এক্স স্কোয়ারকে কাটতে গেলে কি হতে হবে, প্লাস এক্স স্কোয়ার করতে হবে, তাহলে প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল। এবার প্লাসে মাইনাসে মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, এইবার মাইনাস এক্স, এখানে মাইনাস এক্স আসলো, এখানে মাইনাস 3x আছে, তাহলে আমার আরো মাইনাস 2x লাগবে। এই যে প্লাস মাইনাসের ব্যাপারটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। মাইনাস এক্স আছেই, অর্থাৎ 1 টাকা খরচ হয়েছে, 3 টাকা খরচ করতে গেলে আমাকে আরো 2 টাকা খরচ করতে হবে, আরো 2 টাকা খরচ করতে হবে, তাহলে এখানে তো এক্স আছেই, তাহলে এখানে 2 গুণ করতে হবে, 2x হলো, কিন্তু খরচ করতে হবে, সেই জন্য এখানে মাইনাস, অর্থাৎ মাইনাস এক্স আছে, এইবার মাইনাস 2x, আর মাইনাসে মাইনাসে এই দিকটা যদি তুমি ঠিক করে মেলাতে পারো তাহলে পেছনেরটা কিন্তু অটোমেটিক্যালি মিলে যাবে। তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2, দেখো তো ওপরেরটা মিলল কিনা, ওপরেরটা একদম প্লাস 2টা 2 এর কথা না ভেবে এখানকার মেলানোর কথা ভেবে কিন্তু আমি করতে গিয়ে দেখলাম যে এটা মিলে গেল। তাহলে এইটার কাজ এখান থেকে আমরা সরাসরি এটা করতে পারি না, হ্যাঁ, এইটা থেকে এটা করা যাবে। এইবার আমাদের ফ্যাক্টর, এই 3টে ফ্যাক্টর রয়েছে, এদের মধ্যে কমন যেটা সেটা আমরা কমন নিয়ে নেব, তাহলে এক্স মাইনাস 1 কমন নিয়ে নিলাম, বাকি পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স, এখানে পড়ে থাকলো এটা, এটাকে নিয়ে নিচ্ছি, এটাকে নিয়ে নিচ্ছি, এটাকে নিয়ে নিচ্ছি, যেগুলো বাকি থাকলো সেগুলো লিখে দিলাম। এইবার দেখব এটা তো একদম ক্ষুদ্রতম উৎপাদক হয়েই গেছে, এইটা স্কয়ার, স্কয়ার যেটা আমরা এইটে উৎপাদকগুলো করেছি সেই টাইপ উৎপাদক হয় কিনা সেটা আমাদের দেখতে হবে। দেখো এক্স স্কোয়ারের সহগ 1 আর ধ্রুবক পদ হচ্ছে 2, 2 আর 1 গুণ করলে 2 হয়, 2 একে 2, এটা হচ্ছে আমাদের পদ্ধতি কি, আমাদের মধ্য সহগের পদ্ধতি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ আমাদের 1 আর ধ্রুবক পদ হচ্ছে 2, এই দুটাকে আমাদের গুণ করতে হবে, গুণ করলে কত হবে, 2 হবে, 2 আসবে। এই 2টাকে এমন করে ভাঙাতে হবে যেন এক্স এর যে সহগ সেটাকে আমরা পাই, 2টাকে আমাদের দুইটা উৎপাদকে ভাগ করতে হবে, তো দুটা উৎপাদক মানে 2 আর 1, এই 2 আর 1 যোগ অথবা বিয়োগ করে আমাদের এখানকার এক্স এর সহগটাকে আনতে হবে, তাহলে 2 থেকে 1 বিয়োগ দিলে আমাদের 1 আসবে, তাহলে পরের লাইনে আমাদের দাঁড়াচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার, এটাকে এটাই লিখবো। এবার হচ্ছে শুধুমাত্র 1 এর জায়গাটাকে চেঞ্জ করব, 1 এর জায়গাটাকে আমাদের 2 মাইনাস 1 করে লিখতে হচ্ছে, ইন্টু এক্স মাইনাস 2, এবার পরের লাইনে হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স, 2 ইন্টু এক্স 2x, 2x মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 1 ইন্টু এক্স মানে এক্স মাইনাস 2, এখানকার মাইনাস 2, এইবার এক্স মাইনাস 1, এখান থেকে আমাদের কমন 4 জন হয়ে গেল, 4 জন হয়ে গেলে আমরা কি করি, 2 জন 2 জনের সঙ্গে গল্প করি, যেমন এরকম 2 জন 2 জনকে আমাদের কমন নিতে হবে। এখান থেকে কমন কত যাবে, এক্স স্কোয়ার মানে 2টা এক্স, এখানে এক্স, তাহলে একটা এক্স আমাদের কমন যাচ্ছে, একটা এক্স কমন যাচ্ছে, পড়ে থাকলো এখানকার 2টা এক্স এর মধ্যে একটা এক্স প্লাস প্লাস এক্সটাকে নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকলো, 2 পড়ে থাকলো, এখান থেকে মাইনাস আমাদের কমন যাচ্ছে, মাইনাস, মাইনাস কি, 1, 1 তো যে কোনো সংখ্যার সঙ্গে গুণ হয়ে আছে, দেখো এক্স এবং 2 এর মধ্যে কোনো কমন পার্ট আছে কি, কোনো কমন নেই, কিন্তু কমন অবশ্যই আছে, কি আছে, 1 আছে, কারণ এর সঙ্গে 1 গুণ হয়ে আছে, 2 এর সঙ্গে 1 গুণ হয়ে আছে,
ওয়ান সমস্ত সংখ্যার সঙ্গেই গুণ হয়ে থাকে। 2 ইন্টু ওয়ান মানে 2, 3 ইন্টু ওয়ান মানে 3, 1 ইন্টু ওয়ান মানে 1। এই যে ওয়ানটা আমাদের তাহলে এখান থেকে কমন যাচ্ছে 1, কমন গেলে 1 কমন গেলে মাইনাসটাকে চলে আসলো, তাহলে কি হয়ে যাবে? দুটোই প্লাস হয়ে যাবে, এক্স প্লাস 2। এইবার যেটা আছে সেটা লিখলাম। এবার এক্স প্লাস টু কমন গেল, কমন নিয়ে নিলাম। আচ্ছা, কমন নিয়ে নিলাম, বাকি পড়ে থাকলো এক্স আর ওয়ান, এটাকে আমরা ব্র্যাকেট তুলে দিলাম। এক্স মাইনাস ওয়ান আমাদের দুইবার এসছে, তো অসুবিধে নেই, আমরা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, এটা হচ্ছে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। নতুন ভিউয়ার্স যদি হয়ে থাকো, আমার অঙ্ক করানো এবং বোঝানো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে পরবর্তীকালে যখনই আমি অঙ্ক দেব তখনই তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে অঙ্কগুলো পেয়ে যাবে। আর লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন এইভাবে অঙ্ক সুন্দর করে করার সুযোগ পায়। তো 1 নাম্বার অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার 2 নাম্বার অঙ্কটা আবার চেষ্টা করি, করতে পারি কিনা। ঠিক আছে, এইভাবে আমাদের আস্তে আস্তে করতে হবে। দেখো 2 নাম্বার অঙ্কটা আছে এক্স কিউব প্লাস 2x প্লাস 3, এক্স কিউব প্লাস 2x প্লাস 3। আমি কি বলেছি আবার মনে করো, যে এক্স এর ভ্যালু এমন, এক্স এর মান এমন ধরতে হবে যেন এইটার ভ্যালুটা, গোটাটার ভ্যালুটা 0 হয়। দেখো যেহেতু এখানে মাইনাস নেই, তাহলে এক্স এর মান যদি 1, 2, 3, 4 এগুলো বসাই, তাহলে এর ভ্যালুটা কি হবে? 0 হবে কি? হবে না। মাইনাস কিছু ধরলে তবে 0 আসার সম্ভাবনা আছে, কারণ কিউব আছে আবার এমনি আছে। তাহলে এক্স ইকুয়াল টু -1 ধরছি। দেখো -1 এর হোল কিউব প্লাস 2 ইন্টু -1 প্লাস 3, অর্থাৎ -1 এর কিউব মানে -1 দুটো মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, সেই জন্য 1 মানে 1, তাহলে -1 হলো। এবার প্লাসে মাইনাসে -2 প্লাস এই 3টা, তাহলে কত দাঁড়াচ্ছে? -3 প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে কিন্তু আমাদের 0 পার্টটা চলে আসলো। আমরা কি ধরে নিব এখানে? x ইকুয়াল টু -1, x প্লাস 1 ইকুয়াল টু 0 ধরে। তাহলে এখানেও কিন্তু আমরা দুটা লাইন পরপর লিখব। তাহলে কোনটা লিখবো? x প্লাস 1টা আমরা পরপর 3 বার লিখবো, x প্লাস 1 ইন্টু x প্লাস 1 ইন্টু x প্লাস 1। এইবার এখানে দেখতে হবে এক্স কিউব আছে, এখানে কি আছে? এক্স কিউব আছে, তাহলে এক্স এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করে দেব, তাহলে এখানে হয়ে গেল এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, আগের অঙ্কটার মতোই এক্স স্কোয়ার এখানে প্লাস আসলো, আগের অঙ্কটাতে আমাদের মাইনাস এসেছিল, সেই জন্য আমাদের প্লাস নিয়ে এক্স স্কোয়ার টার্মটা এসেছিল। এখানে তাহলে আমাদের কি করতে হবে? এক্স স্কোয়ার প্লাস এসছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার আনতে হবে। কি আনতে হবে? কারণ এখানে এক্স স্কোয়ার টার্মটা নেই, সেই জন্য হচ্ছে এক্স এখানে আছেই, তাহলে কি এক্স গুণ করতে হচ্ছে, এবং প্লাস যেহেতু আছে মাইনাস লাগবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স, মাইনাসে প্লাসে মাইনাস এক্স ইন্টু 1 মানে এক্স, 1x লেখার কোনো গুরুত্বই নেই। এইবার হচ্ছে মাইনাস এক্স আছে, এখানে কি আছে? 2x আছে, প্লাস 2x আছে, অর্থাৎ তাহলে মাইনাস এক্স আছে,
তাহলে তো 2x প্লাস 2x আনতে গেলে কি করতে হবে? প্লাস 2x আনতে গেলে কি করতে হবে সেটা ভাবতে হবে। প্লাস 2 অর্থাৎ হচ্ছে 2 টাকা তোমার পকেটে আরো থেকে যাবে 1 টাকা খরচ করার ফলে। তাহলে নিশ্চয়ই 3 টাকা ছিল। কি? নিশ্চয়ই 3 টাকা ছিল, তবে 1 টাকা খরচ করার ফলে, তবে 1 টাকা খরচ করার ফলে তোমার পকেটে 2 টাকা রয়েছে। তাহলে 2 টাকা রাখতে গেলে আমাকে 3 টাকা পকেটে নিয়ে যেতে হবে, তবেই 1 টাকা খরচ করার ফলে আমাদের 2 টাকা পকেটে থাকবে, অর্থাৎ +3। ওকে? তাহলে +3x। এখন এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে? +2x আসছে। আর এটা মানে তো কিছুই নেই। আসলে এখানে এই গোটা লাইনটা যেটা দেখতে পাচ্ছ, এখানে আছে x³ +2x আছে। আর পরেরটা দেখো 3x হয়ে গেল, আর প্লাসে প্লাসে প্লাস 3 ইন্টু 1 মানে 3, পরেরটা অটোমেটিক্যালি কিন্তু মিলে যাবে। যদি এদিকটা ঠিক হয় তাহলে পরেরটা অটোমেটিক্যালি মিলে যাবে। এইবার আমরা পরের লাইনটাতে কি লিখবো? এই 3টা ফ্যাক্টর রয়েছে, 3টে ফ্যাক্টরের মধ্যে কমন ফ্যাক্টরটা নিয়ে নেব। দেখো কমন ফ্যাক্টরটা নিয়ে নেব। তাহলে হচ্ছে x+1 আমরা কমন ফ্যাক্টর সেটা নিয়ে নিলাম, রয়ে গেল x² - x + 3। এবার দেখো 3 এখানে x² এর সহগ 1 এবং 3 ধ্রুবক পদ, 1 × 3, তাহলে 1 × 3। দেখো এটা 3 আর 1, 3 আর 1 কি করলে 1 আসবে? x এর সহগ এখানে 1, কিছু করলে কি 1 আসবে? কিছু করলে, কোনো কিছু করলে 1 আসবে না, কারণ 3 - 1 করলে 2 আসছে এবং 3 + 1 করলে 4 আসছে, 1 আসছে না। অতএব আর এটা কিছু করা যাবে না, এটাই নির্ণয় উৎপাদক বিশ্লেষণ, এটাকে আর কিছু করা যাবে না। এবার 3 নাম্বারটা, 3 নাম্বারটা হচ্ছে a³ - 12a - 16। এটা একটু বড় মান, ঠিক আছে? বড় মান a³ - 12a - 16। তাহলে 1 দিয়ে কাজে লাগবে না, 1 দিয়ে কিছু করা যাবে না। দেখো 1 দিয়ে আমরা এই টাইপের অঙ্কতে খুব কাছাকাছি মানগুলো ছিল। এবার 2 দিয়ে এসে চেষ্টা করে দেখবো আমরা। 1 দিয়ে দেখলাম 1³ - 12a মানে 1 - 16, তাহলে আসবেই না। 16 আর এটা 12 আর একে সেটা আমরা ট্রাই করে দেখবো। এবার হচ্ছে -1 দিয়েও আসবে না। এবার 2 দিয়ে দেখি। দেখো 2 এর কিউব, 2 এর কিউব -12 ইন্টু 2 - 16, তাহলে 8 - 24 - 16 নট ইকুয়াল টু 0। কারণ হচ্ছে -24 - 16 এটা যোগ করলে অনেক বড়, তার থেকে 8 প্লাস আছে। এইবার হচ্ছে -2 যদি ধরি, -2 এর কিউব -12 ইন্টু -2 -16। এবার দেখো 2 -8 হবে, -8 আর মাইনাসে মাইনাসে প্লাস, 12 দুগুণ 24 -16, 16 আর 8 যোগ হয়ে গিয়ে কত হচ্ছে? মাইনাস খরচ টাকা, এটা হচ্ছে খরচ টাকা, ঠিক আছে? খরচ টাকাটাকে কি করে, কোনো জিনিস কিনতে গেলে আমরা যদি দুটা জিনিস কিনি, মনে মনে আমরা দুটো জিনিসের টাকা কিন্তু হিসাব করে নিই, যোগ করে নিই। তো এখানেও কিন্তু সেটাই আমাদের যোগ করতে হবে। যোগ করলাম, কিন্তু খরচ তো পকেট থেকে বেরিয়ে গেল। এবার +24 ইকুয়াল টু 0। এটা যে করে দেখাতে হবে তা নয়, এটা কিন্তু নিজেদের জন্য। হ্যাঁ, কিভাবে আমরা বের করব? তো এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a ইকুয়াল টু কত ধরলাম? -2 ধরে, অর্থাৎ a + 2 ইকুয়াল টু 0। এটা কিন্তু আমাদের জন্য, আমাদের ক্যালকুলেশন করে
বের করার জন্য যে কত আমরা a ইকুয়াল টু যে -2 ধরলাম সেটা ক্যালকুলেশন করেছি বলে। তো এটা আবার আমরা পরপর দুবার লিখব, a প্লাস টু, a প্লাস টু, a প্লাস টু। এবারে a কিউব আনতে গেলে কি করতে হবে, a স্কয়ার গুণ করতে হবে, তাহলে হচ্ছে a কিউব প্লাস 2a স্কয়ার। এবার দেখো 2a স্কয়ার উপরে আছে কি, নেই। যখন 2a স্কয়ার নেই তাহলে 2a স্কয়ারকে বাদ দিতে হবে। বাদ দিতে বাদ দেওয়া মানে কি -2a স্কয়ার আনতে হবে, তবেই 0 হয়ে যাবে, 2a স্কয়ার থাকবে না। তাহলে a আছে অলরেডি, তাহলে -2a করতে হবে, -2a -2a স্কয়ার। এইবার প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 4a হচ্ছে, 4a। এবার এটা 4a, দেখো এখানে 4a, এখানে কত আছে 12a, অর্থাৎ 4 টাকা খরচ হয়েছে, আমাকে 12 টাকা আরো খরচ করতে হবে। তাহলে 8 টাকার জিনিস আমাদের আরো নিতে হবে, তো আরো 8 টাকার জিনিস নিতে হবে। তাহলে 8 টাকার জিনিস নিতে হবে মানে 8a -8a করতে হবে, -4a। কত হলে -12a হয়, -8a হলে, -8a হলে, তাহলে -8a। এইবার পরেরটা দেখবে অটোমেটিক্যালি মিলে যাবে, প্লাস মাইনাসে প্লাসে, -8 দুগুণ 16 ইকুয়াল টু, এবার আমরা কমন পার্টটাকে নিয়ে নিব, a প্লাস 2, পড়ে থাকলো a স্কয়ার -2a -8। এবার দেখো এটা উৎপাদক যায় কিনা, মধ্যসহগ পদ্ধতিতে উৎপাদক যায় কিনা, কারণ আমরা এই যে অনেক প্রচুর প্রচুর অঙ্ক করেছি। এ স্কয়ারের সহগ হচ্ছে 1, এ স্কয়ারের সহগ 1 এবং ধ্রুবক পদ হচ্ছে 8, তাহলে 1 × 8 ইকুয়াল টু 8। 8কে এমন করে ভাঙাবো, 8কে এমন করে ভাঙাবো যেন তাদের যোগ অথবা বিয়োগ হয়ে এর সহগ অর্থাৎ 2 হয়। অর্থাৎ 8কে আমরা কিভাবে লিখতে পারি, 1 × 8 আকারে লিখতে পারি, 2 × 4 আকারে লিখতে পারি। এবার 1 আর 8 যোগ অথবা বিয়োগ করেও আমাদের থাকতে পারে, যোগ অথবা যোগ করলে 9 হয়, বিয়োগ করলে 7 হয়, তাহলে এখানে নেই, অতএব এটা হবে না। এবার 2 আর 4 একবার যোগ করলে কত হয়, 6 হয়, তো এখানে 6 নেই। এবার 4 বিয়োগ 2 করলে 2 হয়, তাহলে এটা কিন্তু আমরা নিতে পারবো। a প্লাস 2 a স্কয়ার মাইনাস 2 এর জায়গায় আমরা 4 - 2 লিখবো, 4 - 2 লিখবো, 4 দুগুণ 8 -8 ইকুয়াল টু a প্লাস 2 ইন্টু a স্কয়ার মাইনাস 4a, এবার ভাঙিয়ে দিব, 4a মাইনাসে মাইনাসে প্লাস 2a -8 ইকুয়াল টু a প্লাস 2 ইন্টু, এখান থেকে কমন যাচ্ছে a, পড়ে থাকলো a -4, তাই না? এখান থেকে কত কমন যাচ্ছে 2, 8 মানে 4 দুগুণ 8, তাহলে 2 কমন যাচ্ছে, পড়ে থাকছে a, আর এখানে 4, 8 এর 4। এইবার a -4 কমন যাবে, a প্লাস 2 যেটা আগে আছে সেটা লিখে নিতে হবে। এবার a -4 কমন যাবে, পড়ে থাকবে কি a আর 2, a প্লাস 2। তাহলে আমরা লিখতে পারি a প্লাস 2 ইন্টু a প্লাস 2 ইন্টু a -4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখি আরেকটা করার চেষ্টা করছি।
4 নাম্বারটা। দেখো 4 নাম্বারটাতে কি আছে, এক্স কিউব মাইনাস 6x প্লাস 4, এক্স কিউব মাইনাস 6x প্লাস 4। এখন কত ধরবো চিন্তা হচ্ছে, তো যাই হোক আমরা একদম কাছাকাছি নেই বলে 1 দিয়ে হবে না, এবার 2 দিয়ে চেষ্টা করছি, ট্রাই অবশ্যই করতে হবে। দেখো 2 এর কিউব, যদি 2 এর কিউব করি মাইনাস 6 ইন্টু 2 প্লাস 4 কত হচ্ছে, 2 এর কিউব মানে 8, 6 দুগুণে 12 মিলে গেল, হয়ে যাবে। ঠিক আছে, 8 4 12, এটা জমা টাকা, মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে মিলে গেল আমাদের এখানে। তাহলে এক্স এর মানটা কত ধরেছি, এক্স ইকুয়াল টু 2, তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 ধরে এবার আবার আমরা দুইবার পরপর লিখব। তাহলে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 আমরা কয়বার লিখব, 3 বার, এক্স মাইনাস 2 এবং এক্স মাইনাস 2। এবার এক্স কিউব আনতে গেলে কি করতে হবে, এক্স স্কোয়ার, এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার, 2x স্কোয়ার। তাহলে 2x স্কোয়ারকে কাটতে গেলে এক্স এর সঙ্গে প্লাস 2x গুণ করতে হবে, তাহলে প্লাস 2x স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 4x। এবার দেখো মাইনাস 4x আছে, এখানে অলরেডি মাইনাস 6x আছে, তাহলে 4 টাকা খরচ, মাইনাস মানে খরচ, ঠিক আছে, 4 টাকা খরচ হয়ে গেছে, আর 6 টাকা খরচ করতে গেলে 2 টাকা খরচ করতে হবে, অর্থাৎ এক্স আছে মাইনাস 2x করলেই হয়ে যাবে, মাইনাস দেখো মাইনাস 2x, তাহলে 6x হয়ে গেল। এটা পরেরটা দেখবে অটোমেটিক্যালি মিলে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণ 4। বোঝা গেল, একদম একদম ক্লিয়ার, বুঝে নেবে। এবার দেখো কমন, এখানকার এখানে এখান থেকে গোটাগুলো থেকে একটা কমন, যদি একই টাইপ থাকে তবেই সেটা কমন যায়। তাহলে এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু কমন গেল, পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2। এবার দেখো এইটাকে উৎপাদক করা যাবে কি, কারণ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 1 আর 2, 1 ইন্টু 2, 1 ইন্টু 2 টেস্ট করে আমরা দেখি। এবার 2 মানে 2 ইন্টু 1 আর 1 ইন্টু 2, দেখো 2 এর সঙ্গে প্লাস 1 করলে 3 হয়, আর 2 থেকে মাইনাস 1 গেলে 1 হয়, কিন্তু এখানে কি আছে, 2 আছে, অতএব এখানকার কোনোটাই মিলবে না, এটাই আমাদের, আর কিচ্ছু করার নেই, এখানেই অ্যান্সার। 5 নাম্বার, 5 নাম্বারটা কি আছে, এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30, এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30। এইবার আবার এখানে ফারাক অনেক বেশি, যাই হোক 1 দিয়ে হবে না, 2 এবং 3 আমরা টেস্ট করব। 2 দিয়ে দেখো 2 এর কিউব, 2 এর কিউব মাইনাস 19 ইন্টু 2 মাইনাস 30, দেখো 8 মাইনাস 38 মাইনাস 30 নট ইকুয়াল টু 0, 0 হবে কি, কারণ খরচ টাকা অনেক অনেক বেশি। সে তোমরা দেখে নিতে পারো যে এখানে 8 মাইনাস খরচ টাকা, অর্থাৎ মাইনাস মাইনাস হচ্ছে 2টা রয়েছে 38 এবং 30, এগুলো মনে মনে যোগ হয়ে যাবে, অর্থাৎ 68 ইকুয়াল টু মাইনাস 60 দাঁড়াচ্ছে নট ইকুয়াল টু 0। এবার মাইনাস 2 ধরি, মাইনাস 2 ধরলে, মাইনাস 2 যদি ধরি, মাইনাস 2 এর কিউব মাইনাস 19 ইন্টু মাইনাস 2 মাইনাস 30 ইকুয়াল টু মাইনাস মাইনাস 2 এর কিউব মানে কি, 3 বার মাইনাস রয়েছে, মাইনাসে মাইনাসে
মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, -8, 19 দুগুণ মাইনাসে মাইনাসে প্লাস 38 -30। এবার কি হবে? এবার এই যে খরচ টাকা, এই দুটা খরচ টাকা, তাহলে -38 হয়ে গেল +38, অর্থাৎ 0। তাহলে x এর মান কত ধরতে হচ্ছে? x = -2 ধরে, -2 ধরে, অর্থাৎ x + 2 = 0। এইবার আমরা কি করব? 3 বার আবার পরপর লিখব x + 2, x + 2 এবং x + 2। এবার x³ আছে, x² দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে x³ + 2x², আবার 2x² আসলো, এখানে 2x² টার্মই নেই, তাহলে 2x, আমাদের 2x² কে বাদ দিতে হবে, তাহলে -2x² হলো। এখানে আমাদের 2x দিয়ে গুণ করতে হবে, কারণ এখানে x অলরেডি আছে, তবে 2x² হবে। প্লাস মাইনাসে প্লাসে -4x, এখানে কত আছে? 19x, -19x, অর্থাৎ সমগোত্রীয় খরচ টাকা, মাইনাস, দুটোই মাইনাস, তাহলে কি মনে মনে প্লাস করতে হবে। তাহলে কটা হলে আমাদের 19x হবে? -15x হলে, -15x হলে, তাহলে -15, -15x, প্লাসে মাইনাসে -30, এটা একদম মিলে যাবে, ইকুয়াল টু x + 2, x + 2 সবার কমন আছে, কমন নিয়ে নিলাম, বাকি পড়ে আছে x² - 2x - 15। এবার দেখি x² এর সহগ 1 এবং 15 মানে 15, তাহলে 15 কে আমরা 3 × 5 করতে পারি, দুটা উৎপাদক হলো, তাহলে দুটা 5 থেকে যদি 3 বিয়োগ দিই, তবে আমরা কিন্তু 2 অলরেডি পাচ্ছি, অর্থাৎ এটা আমাদের আরো উৎপাদক যাবে, ইকুয়াল টু x + 2 ইন্টু x² মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হচ্ছে কেন? ভেতরে আরো আমার কাজ রয়েছে। 2 এর জায়গায় আমরা কত লিখবো? 5 - 3, x - 15, ইকুয়াল টু x + 2 ইন্টু x² - 5x, মাইনাসে মাইনাসে +3x - 15, x + 2 ইন্টু x কমন যাচ্ছে, এখান থেকে x কমন যাচ্ছে, তাহলে x - 5 প্লাস, এখান থেকে 3 কমন যাচ্ছে, তাহলে 3x - 5, 5 × 3 = 15, ইকুয়াল টু x + 2, আর এদিকে থাকছে কমনটাকে নিয়ে নিতে হবে আগে, x - 5 ইন্টু x + 3, এটাকে সাজিয়ে লিখতে পারো x - 5 ছোট থেকে বড় হিসাবে, x - 5, x + 2 এবং x + 3, এটাই হচ্ছে অ্যান্সার। তো আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি সত্যি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, যে পুরনো ভিউয়ার্সরা যারা দেখছো, তাদেরকেও আমার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ক্লাস এই পর্যন্ত, পরের ক্লাসে আমরা পরের অঙ্কগুলো আবার করব, ঠিক আছে?